নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের আগস্ট 2025 ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল, কিন্তু সতর্কতার সহিত। আগস্ট মাসটি আপনাদের কেমন যাবে? আগস্ট মাসে আপনাদের কি করা উচিত? আগস্ট মাসটি আপনাদের জীবনযাত্রার পথে কোন বিষয়গুলোকে গ্রহণ এবং বর্জিত করতে হবে সেটা অবশ্যই আছে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো। জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। দেখুন, এই প্রোগ্রামটি শুধুমাত্র গোচরকে ভিত্তি করেই আলোকপাত করছি। এটি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নয়, কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, এটি সার্বিক ইন জেনারেল। তো সেক্ষেত্রে কুম্ভ রাশির মানুষদের বলতে হবে যে আপনার অধিপতি শনি দ্বিতীয় আছে, তার উপরে মঙ্গলের দৃষ্ট একটা আছে, আবার শনিও মঙ্গলকে দৃষ্ট করছে। কোথায়? আপনার অষ্টম ভাবে মঙ্গল অবস্থান থেকে। এই পরিপ্রেক্ষিতে আপনার কথাবার্তার জায়গাটা ভীষণভাবে কিন্তু নজর রাখতে হবে। কারণ আমরা যত বেশি নেগেটিভ কথা বলবো, আমরা যত বেশি একটু কর্কশ সত্যি কথা এবং স্পষ্টবাদী কথা স্থানকাল পাত্র না বুঝে বলতে যাব, তখনই কিন্তু আমাদের নেগেটিভ বাতাবরণে, নেগেটিভ ঊর্জার বাতাবরণে ঘিরে ধরবে আমাদের জীবনটাকে। তাই আপনাদের অনুরোধ, কথাবার্তার প্রতি কিন্তু সচেতন থাকতে হবে। এদিকে আপনাদের পঞ্চম ভাবে শুক্র এবং বৃহস্পতির অবস্থান রয়েছে, রাহুর দৃষ্ট আছে। অনেক বেশি কামনা বাসনা এটা কিন্তু জাগরণ ঘটাবে ভীষণ পরিমাণে। আর কোনো জিনিসকে ধৈর্য সহকারে পেতে হবে, কারণ ধৈর্য চ্যুতি ঘটাবে। কারণ আমাকে জিনিসটা এক্ষুনি পেতে হবে। রাহু পঞ্চম থেকে সে তার রাজ্যকারী প্ল্যানেট শুক্রকে দৃষ্টি করার ফলে আপনার ভিতরে কি হবে, যে একটা খিদে মিটবে না এরকম পরিস্থিতি, অনেক চাই এরকম পরিস্থিতি। চতুর্থ পতি যেহেতু শুক্র, তারপর রাহু দৃষ্ট, আপনার একটা ইলুয়েশন মায়াময় জগতের মধ্যে ঘিরে ফেলবে। তাহলে আপনি মায়াময় জগতে বেরোতে হবে এবং অবশ্যই আপনাকে সঠিকভাবে চলতে হবে। এখানে শনি মঙ্গলের দৃষ্টি একে অপরকে থাকার জন্য কি হতে পারে, যে এখানে ইগোইস্টিক সমস্যা, তারপরে হঠকারিতা, ভুল সিদ্ধান্ত নেওয়া, এগুলো কিন্তু চলে আসবে। গেল এখানে শুক্র, রাজ্যকারী প্রাণ শুক্র, সে 21 তারিখে আপনাদের কোথায় না আপনাদের শুক্র ষষ্ঠ ভাবে প্রবেশ করবে 21 তারিখে। দেখবেন, এমনিতে দেখবেন এই মাসটিতে আপনারা স্পিড পাবেন, কারণ আপনার অধিপতির উপরে মঙ্গলের দৃষ্টি একটা আছে। পিতৃতত্ত্ব থেকে স্পিডটা আসবে, কিন্তু স্পিডের লিমিটটা আপনাকে রাখতে হবে। গেল এখানে ইন্টারনাল অনেক রকম মনের ইচ্ছে জাগরণ করবে, ইন্টারনাল অনেক রকম একটা দ্বন্দ্ব তৈরি করবে। রাশিতে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, চঞ্চলতার প্রতি, ধৈর্যের প্রতি আপনাকে একনিষ্ঠভাবে রাখতে হবে। গেল এরপরে কি, আপনার উল্টো দিকে কেতু বসে আছে, তার দ্বিতীয়, আবার সপ্তমে দ্বিতীয় মঙ্গল বসে আছে। তাহলে আপনার কি, আপনার বিপক্ষ কোনো লোক থাকতেই পারে, বিপক্ষ কোনো ব্যক্তি থাকতেই পারে যা আপনাকে পছন্দ করে না, হিংসা করে, জলান্বিত হয়, ছলে বলে কৌশলে পায়ে পা লাগিয়ে ঝগড়া টেন্ডেন্সি নিতে পারে। তার ফাঁদে সে চাইবে আপনাকে উত্তপ্ত করে, সে আপনাকে নেগেটিভ বাতাবরণের মধ্যে ফেলে দেওয়া। আপনি কখনোই সেরকম বিতর্কিত বিবাদের মধ্যে যাবেন না, চুপচাপ জায়গাটাকে ওখান থেকে যদি মনে হচ্ছে সরে আসবেন। এখানে ষষ্ঠ ভাবে রবি এবং বুধের কম্বিনেশন রয়েছে, বুধ পঞ্চমপতি, অষ্টমপতি ষষ্ঠ ভাবে রয়েছে। তাহলে এই বুধ আবার 11 তারিখে ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে একটা
বুদ্ধিমত্তার ছায়া, একটা চালাকিকতার ছায়া, একটা লেগে থাকার ছায়া বা একটা প্রতিযোগিতা উত্তীর্ণ হতে হবে সেরকম একটা বাতাবরণ আপনাকে দেওয়ার চেষ্টা করবে। তখনই যদি আপনার রাজ্যকারী প্ল্যানেট শুক্র, বুধ, বৃহস্পতি ও সর্বোপরি শনি ভালো থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় উত্তীর্ণ হতে সক্ষম হবেন। মাসটি আপনার মাঝামাঝির পর থেকে অত্যন্ত ভালো আসবে, কিন্তু আপনার ওই যে কথাগুলো বললাম এই কথাগুলোকে ত্যাগ করতে হবে। এছাড়াও দেখতে পাবেন যে এই মাসটিতে আপনার জন্য অনেকটা বেটারমেন্ট কিছু সুযোগ, বেটারমেন্ট কিছু অপরচুনিটি আপনাকে দিচ্ছে, সময় দিচ্ছে আপনাকে, সেটা কাজে লাগাতে হবে। ইন জেনারেল যার যত বেশি গ্রহ অবস্থা ভালো থাকবে, যার যত বেশি দশা অন্তর্দশা প্রত্যন দশা এই মাসটিতে সুন্দর থাকবে, নক্ষত্র ভালো থাকবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু মাসটিতে সুন্দরভাবে যেতে পারবে এবং সাফল্যতার পথে অনেকটা অগ্রগতি তার হবে। কিন্তু আপনার ইগো, কথাবার্তার প্রতি, আপনার রাগের প্রতি, আর্গুমেন্টের প্রতি, ডোমিনেশন ভাইব্রেশনের প্রতি নজর রাখতে হবে। কারণ আমি চাই আপনি ভালো থাকুন, তার জন্য তো আমার লক্ষ্য হচ্ছে আপনাকে সুস্থ রাখা, আপনাকে ভালো রাখা, আপনাকে মানসিকভাবে স্ট্রং করা। আমি ব্যক্তিগতভাবে বলছি, ব্যক্তিগতভাবে যারা আমার কাছে আসেন তাদের আমি বলে থাকি স্ট্রং থাকা, তাদেরকে আমি সঠিক পথ দেখানো, সঠিক দিশা দেখানো, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, কি কর্ম করবেন কি কর্ম করবেন না, বিপদ থেকে মুক্ত করার জন্য যে পথটি রয়েছে সেটাকে উদ্ধার করার মতন পরিস্থিতি তৈরি করা, আপনাকে গর্ত থেকে তুলে এনে সমতলে রেখে আপনাকে উঠে দাঁড়িয়ে সাফল্যের পথে নিয়ে যাওয়া, আপনাকে একটা সুন্দর সুখী জীবন প্রদান করা, আপনার সমস্যা আমি নিজের ছোট ভাই হিসেবে গ্রহণ করে সেটাকে নিজের মতন করে নিয়ে আপনার দাদা দিদি মনে করে, তাকে নিজে দাদা দিদি মনে করে আপনাকে সঠিক পথ দেখানো, এটাই আমার কাজ, এটাই আমার কর্ম, এটাই আমার লক্ষ্য, এটাই আমার সংকল্প। আর আমি সংকল্প থেকে এক পাও নড়বো না। যদি আপনার ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের, যে কোনো সমস্যার, কঠিন থেকে কঠিন সমস্যা, জর্জরিত অবস্থায় রয়েছেন, কঠিনতর পরিস্থিতি রয়েছেন, আপনার মন মানসিকতা, আপনার সাংসারিক, আপনার কর্ম, আপনার বিবাহ, আপনার শত্রু, আপনার মামলা মোকদ্দমা, আপনার অর্থনৈতিক, কর্মজীবন, যে কোনো সমস্যা থেকে যদি মুক্ত হতে চান, 100% গ্যারান্টি সহকারে আপনি যদি সঠিক পথ দেখতে চান, কি করবেন কি করবেন না, কি রেমেডিয়াল প্রসেস রয়েছেন, আমার স্বার্থ অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি সঠিক পথটি দেখাবো। এই কাজটা আমি যেমন করছি, করব, ভবিষ্যতেও অতীতেও করেছিলাম, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব। আমি আছি আপনার পাশে, ভয় পাচ্ছেন কেন? সঠিক দিশা দেখানোর জন্য, ভাগ্যকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে পথটি দরকার সে পথটি আমি আপনাকে দিয়েই ছাড়বো। তাই যদি মনে করেন স্ক্রিনে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রতি রবিবার আমাকে পাবেন হাওড়ার বালি নিমতলা চেম্বারে, হাওড়ার বালি নিমতলা চেম্বারে। প্রত্যেক বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে। এছাড়া নিজ বাড়ি চেম্বারে। যারা দূরে আছেন তারা অবশ্যই অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি তো আছি আপনার পাশে, ভয় পাচ্ছেন কেন? সঠিক দিশা, সঠিক পথ দেখানোর জন্য আমি আপনার পাশে সদা সর্বদাই থাকবো, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো আপনাদের হজম জায়গা, হজম প্রক্রিয়ার জায়গা, কোষ্ঠকাঠিন্য সেই জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস হাড় সংক্রান্ত সেই জায়গা, পেশ সংক্রান্ত সেই জায়গা, মাইগ্রেন, মাথা যন্ত্রণা, ঘাড়ে পিঠে কোনো ব্যথা করা, এই পিঠ বরাবর, মেরুদণ্ড বরাবর, কোমর বরাবর সমস্যা হওয়া, এইগুলো যদি মনে হচ্ছে অবশ্যই, ও তার উপর দিয়ে শারীরিকগত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু এই হোরারি অনুযায়ী বা এই গোচরকারী অনুযায়ী কিন্তু বলছে। তাই সাবধান চলাফেরা করবেন, সাবধানে পথ চলাচল বা যে কোনো জায়গায় সাবধানে আপনারা থাকবেন। বিশেষ করে ইলেকট্রিক আগুন খুব সাবধান, ভীষণভাবে কিন্তু আপনারা ওয়াকিবল থাকতেই হবে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই জায়গাটা প্রথম বলবো, আপনি যদি বিবাহিত জীবনযাপন করেন সেই ক্ষেত্রে
যেহেতু উল্টো দিকে কেতু বসে আছে, সেখানে রবিও প্রবেশ করবে 14 তারিখে, তাই তো? তাহলে সেই জায়গা দাঁড়িয়ে এখানে অষ্টমে মঙ্গল রয়েছে, সেই মঙ্গল আপনার দ্বিতীয় ও তৃতীয়কে দৃষ্টি করছে, তাই তো? তাহলে আবার রাহু রয়েছে রাশিতে অবস্থানরত। তাহলে উল্টো দিকের যে মানুষটি, তিনি আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সে একটু বেশি আর্গুমেন্টাল কথাবার্তা বলতে পারে, উত্তেজনাময় কথাবার্তা আপনাকে বলতে পারে, একটু কর্কশ সত্যি কথা স্পষ্ট বাক্য প্রয়োগ করতে পারে। তো আপনি তার কথায় আপনি নিজে উত্তেজিত হয়ে তাকেও কথা শোনালেন বা তর্ক বিতর্কের মধ্যে পড়ে গেলেন, তা কিন্তু করবেন না। তাহলে কিন্তু সংসার জীবনে কিন্তু অশান্তির বাতাবরণ অবধারিত। আমার কাজটা হচ্ছে আপনাকে সচেতন করা, সাবধান করা, আপনি এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। যখন দেখছেন যে উল্টো দিকে মানুষটি উত্তপ্ত হয়ে উঠছে বা কোনো আর্গুমেন্টাল কোনো কথাবার্তা বলছে, আপনি চুপচাপ সেই জায়গাতে সরে যান। দেখুন এই মাসটা একটু ওভারকাম করতে দিন, সেপ্টেম্বরের থেকে আশা করছি অনেকটাই কিন্তু ভালো সময় পেতে শুরু করবেন। এখানে কিন্তু শত্রুর সংখ্যা কিন্তু মারাত্মক বাড়বে, সেটা আপনার গৃহগত হতে পারে, আপনার আত্মীয় রিলেটেড হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে। শত্রু, গোপন শত্রু, টুকটাক করা, ব্ল্যাক ম্যাজিক করা, তন্ত্রক্রিয়া করা, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু নিতে পারে। এখানে কিন্তু সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সন্তানের পড়াশোনা, সন্তানের শ্রীবৃদ্ধি, সন্তান নেওয়ার জন্যও কিন্তু অনেকটাই ভালো, কিন্তু সন্তান নিতে গেলে বা সন্তান হওয়ার ক্ষেত্রে ডক্টরের পরামর্শ আপনাকে নিতে হবে, এটা কিন্তু কনফার্ম, এবং তার ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। এখানে দেখুন সন্তানের সাথে আপনার যাতে কোনো দূরত্ব না তৈরি হয়, কারণ রাহু তো রাহু পঞ্চমে দৃষ্টি করে ও চাইবে যে আপনার সাথে সন্তানের একটা দূরত্ব সৃষ্টি করা, আপনি কোনো প্রকার সেই দূরত্বটা সৃষ্টি না হয় সেটার জন্য সন্তানকে বুঝে আপনি চলুন। আরেকটা হতে পারে কি, যে সন্তান দেখা গেল এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, কোনো কারণে মাঝপথে বললো যে আমি এই সাবজেক্টটি পড়াশোনা করতে পারছি না, এটা নিয়ে ভালো হবে। তাহলে আবার গ্রাজুয়েশন করতে করতে কোনো একটা ইয়ারে মনে হলো যে সে আর পারছে না এই বিষয় নিয়ে পড়াশোনা করতে, সে লাইন চেঞ্জ করতে চাইছে। এইরকম যে লাইন চেঞ্জ করা, এইরকম যে একটা ছেদ করা, এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই আগের থেকে যা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোনটা তার জন্য ভালো, ভবিষ্যতের প্রফেশনাল ভাবে কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে, সেটার জন্য কিন্তু এখন থেকে যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী সন্তানের পড়াশোনার জায়গাটাকে ঠিক করা উচিত। কারণ এটি শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি, আপনার সন্তানের হরোস্কোপ নয়, আপনাকে আপনার হরোস্কোপ পাম নয়, এ সম্পূর্ণ একটা গোচর এই মাসটির জন্য। এবং পরের মাসে কিন্তু এরকম আর গোচর থাকবে না, সব পাল্টে যাবে, মানে অলরেডি এই মাসেই পাল্টে যাবে। শুক্র আসবে 21 তারিখে ষষ্ঠ ভাবে, রবি আসবে 14ই আগস্টে সপ্তম ভাবে, তাই তো? এইদিকে বৃহস্পতি 14ই আগস্ট নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র পূর্বশু নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অনেকগুলো ভাগ আছে, সেগুলো পরিবর্তন হয়। তাই একদম স্থায়ী রূপে সন্তান কি চায়, কোন পথে গেলে তার পড়াশোনা ভালো হবে, কিভাবে চলতে হবে, তার একটা ব্যালেন্স বা তার একটা সঠিক দিশা কাউন্সিলিং করাটা কিন্তু অত্যন্ত, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করাটা অত্যন্ত প্রয়োজন। তাই যদি মনে করেন আমার কাছ থেকেই কনসালটেন্সি নেবেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, কারণ আপনি পিতামাতা, প্রচুর দায়িত্ব, প্রচুর কর্তব্য, প্রচুর টেনশন থাকে, স্বাভাবিক এটা। তো আপনি চাইবো যে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একবার হলেও আসুন আমার চেম্বারে। কোথায় আমার চেম্বার নিশ্চয়ই জানেন, আবারও বলছি, প্রতি রবিবার, হ্যাঁ, প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে আমাকে পাবেন, প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে আমাকে পাবেন, নিজ বাড়ি চাঁদপাড় চেম্বারে আমাকে পাবেন। আর যদি চেম্বারে না আসতে পারেন, কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি চাই আপনি সুস্থ থাকুন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক, আপনার সন্তানকে মানুষের মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমি নিয়ে সঠিক পথ দেখাবো। এই কাজটি আমি করেছি, করব, এবং ভবিষ্যতেও করব। এটাই আমার লক্ষ্য। আমার লক্ষ্য একটাই, আপনাকে ভালো রাখা, সপরিবারকে ভালো রাখা, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। এটা আমার কর্তব্য।
এবার কি, হ্যাঁ, এখানে অষ্টম ভাবে যেহেতু মঙ্গল আছে পিতৃতত্ত্বে, এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ শো করছে। সেটা প্রপার্টি হতে পারে, জমিজমা হতে পারে, ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে, গাড়ি যোগ, বাহন যোগ কিন্তু রয়েছে এই মাসটিতে, হতে পারে। কিন্তু কোনো প্রপার্টি রিলেটেড ভাইব, যেহেতু তৃতীয় পতি হচ্ছে মঙ্গল, শনি মঙ্গল একবার দৃষ্টি করছে, তাহলে সেক্ষেত্রে ভাই বোনের সাথে বা শরিকির সাথে কোনো প্রপার্টি নিয়ে, জমিজমা নিয়ে যদি গন্ডগোল থাকে, সেটাকে মীমাংসা করা উচিত ঠান্ডা মাথায় বসে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আইনি জায়গা কিন্তু চলে যেতে পারে, সেই জায়গাটা একটু নজরে রাখতে হবে। এরপরে কি, এখানে বলা যেতে পারে, যেহেতু আপনার ষষ্ঠ ভাবে রবি বুধের কম্বিনেশন, তো ষষ্ঠ মানে সপ্তমের দ্বাদশে, এখানে কিন্তু ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে। ভ্রমণ, তীর্থ ভ্রমণ, যে কোনো ভ্রমণ রয়েছে, বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়ার, যেমন চতুর্থের তৃতীয় বাড়ি থেকে ছোট ছোট দূর, মানে হয়তো এখান থেকে 150 কিলোমিটার দূরে একটু ঘুরতে যাওয়া, একটু দূরে গিয়ে ভ্রমণ করা, সেটা কিন্তু রয়েছে এই মাসটিতে। এখানে কি, আপনার দ্বিতীয় যেহেতু শনি রয়েছে মঙ্গলের দৃষ্ট, কথাবার্তার জায়গাটা আপনাকেও, আগ্রুমেন্টাল জায়গা আপনাকেও দমন করতে হবে, না হলে কিন্তু সংসার জীবনে অশান্তি। যেমন উল্টো দিকে মানুষটি উত্তপ্ত হয়ে উঠতে পারে, আপনি উত্তপ্ত হয়ে উঠতে পারেন, সেই যে সাবধান। বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, যেমন পিতা মাতা, অনেক বয়স্ক, 66 ওভারকাম হয়ে গেছে, 70 ওভারকাম হয়ে গেছে, তাহলে খুব সাবধান, শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান আপনাকে রাখতেই হবে, দেখতেই হবে। আর যারা পড়াশোনা ভিত্তিক রয়েছেন এই রাশির মানুষরা, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি অনেকটাই আছে। কিন্তু টিচারের সাথে বা যার আন্ডারে পড়াশোনা করছেন, তার কাছে কোনো প্রকার কোনো মিসগাইড হতে পারেন বা সমস্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখানে একটা কথা বলি, প্রেম প্রীতি সংক্রান্ত জায়গায় কিন্তু চেষ্টা করুন, অনেকটাই সুমধুর সম্পর্ক তৈরি হবে, আশা করছি ভালো সম্পর্ক থাকবে। তথাপি কোনো প্রকার ইগোইস্টিক সমস্যার জন্য যেন, প্রেমজ বিষয়ে যেন ছেদ না ঘটে, সেদিকটা মনে রেখে আপনাকে এগোতে হবে। সুতরাং মাসটি অনেকটাই ভালো ভালো দিকগুলো আছে, ভালো সুযোগ আছে, ভালো জায়গাগুলো তৈরি হবে, মাসটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে আশা করছি। যার যা হরস্কোপের স্ট্রেংথ, হরস্কোপের শেষ কথা হরস্কোপ, শেষ কথা আপনি পাম বলবে, সেটা যদি অত্যন্ত ভালো থাকে, এই গোচরের সাপেক্ষে যদি সাপোর্টিংকারী থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই মাসটিতে ওভারকাম করতে পারবেন, কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও। তার জন্য দরকার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পামটি অ্যানালাইজ বা একবার কনসালটেন্সি কাউন্সিলিং নেওয়া। এরপরে আপনাদের কর্মজীবন খুব গুরুত্বপূর্ণ জায়গায়। দেখুন, এই মাসটিতে চাকরি প্রাপ্তি, চাকরি হওয়া, যারা চাকরি নেই, বেকারত্ব যারা ভোগ করছেন, বা চাকরি চলে গিয়েছে, চাকরি চেষ্টা করছেন, খোঁজ করছেন, তাদের জন্য কিন্তু এই মাসের 2 থেকে 10 তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো। সাবজেক্ট টু আপনার দশম দশা ও গ্রহগত অবস্থান, নবাংশ, দশমাংশ, আপনার নক্ষত্র দেখাটা প্রয়োজন রয়েছে। গ্রহ অবস্থান কোথায় কি অবস্থান রয়েছে, চাকরির জন্য 1, 2, 6, 10, 9, 11 এর কম্বিনেশন কেমন, কতটা সাপোর্টিং, সেটা কিন্তু তার অধিপতিগুলো কোন জায়গায় অবস্থান করছে ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী, সেটা দেখাটা প্রয়োজন রয়েছে। 2 থেকে 10 বললাম, তারপরে 14-15 তারিখ খুব ভালো সময় চাকরি পাওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য বা সুযোগ আসার জন্য। এরপর হচ্ছে 22 থেকে 26 তারিখ, সেম, ইন্টারভিউ, চাকরি পাওয়া, সুযোগ বা ভালো ট্রান্সফার করে ভালো জায়গায় পোস্টিং হওয়া। এছাড়া আছে 31 তারিখ এই মাসের জন্য। আবার বলছি, 2 থেকে 10, 14, 15, 22 থেকে 26, 31, অনেকগুলো ডেট আছে। সুতরাং আপনি দেখে নিন এই ডেটগুলোতে আপনার হরোস্কোপের কতটা সাপোর্টিং দশম দশা, প্রত্যন্ত সূক্ষ্ম দশা, সূক্ষ্ম প্রাণ দশা, এই দিনগুলোতে চন্দ্র কেমন থাকবে, কি পজিশন থাকবে, আপনার রাশি অনুযায়ী চন্দ্র কোথায় অবস্থান করবে, 1-5-9 কোথায় অবস্থান করবে, কিরকম নক্ষত্র অবস্থান করবে, নবগ্রহ চক্রম অনুযায়ী, সনাতন চক্রম অনুযায়ী, সেটা কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে। এখানে টিচিং সেক্টর, বায়োলজি বা কোনো জীববিদ্যা বা যে কোনো ভূতত্ত্ব গবেষণা, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডক্টরেট লাইনটা অত্যন্ত শুভ কিন্তু বলা যায়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু যেহেতু উল্টো দিকে যে কেতু আছে,
যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা একই সঙ্গে জয়েন্টে করে বিজনেস করছেন, সাবধান, কোনো প্রকার যেন তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেটা খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক মানের কোনো ব্যবসা, আন্তর্জাতিক মানের কোনো ট্রেড কিন্তু ভালো শো করছে। এখানে কিন্তু শেয়ার মার্কেটটাও শো করছে। জমি জমা সংক্রান্ত বিষয়, প্রোমোটারিং সংক্রান্ত বিষয় যারা রয়েছেন তারা একটু সাবধানে বুঝে শুনে কাজ করবেন। 14 তারিখের পর থেকে আস্তে আস্তে জায়গাটা কিন্তু ভালো হবে ঠিক, কিন্তু তবুও বুঝে শুনে আপনাকে সাবধানে কাজ করতে হবে। এছাড়া যারা খাদ্য খাওয়া, হোটেল রেস্টুরেন্ট, ফুড অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ অনেকটাই পাবেন। যে কোনো শৌখিনত আর্ট ওরিয়েন্টেড সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, বা যে কোনো প্রকার ফ্যাশনের সঙ্গে যুক্ত, বা যে কোনো গার্মেন্টসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি চাকরি করছেন, তারা একটু সাবধানে নিজের রাগ ক্রোধটাকে কন্ট্রোল, মুখের ভাষাটাকে কন্ট্রোল করে আপনাকে কর্ম করতে হবে। আর ধার দেনা ঋণমুক্ত যারা আছেন, ধার দেনা যুক্ত হয়ে রয়েছেন, অতটা সহজে ধার মিটবে না, কারণ এই মাসটি অত্যন্ত ব্যয় কিন্তু আপনার হাত থেকে করাবে। সঞ্চয় জায়গাটা এই মাসেও দিচ্ছে না, যা পাবেন তার ম্যাক্সিমামটাই আপনার ধার দেনার চলে যাবে। লাস্ট পর্যন্ত দিনের শেষে সেই শূন্যই হবে। হ্যাঁ, অর্থ আসবে, কিন্তু অর্থ কিন্তু ধরে রাখতে পারবেন না। আর নিজের ইমোশন, নিজের আবেগ, নিজের মায়াময় জগৎটাকে ত্যাগ করতে হবে। আমার লক্ষ্যই আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই আপনাকে সুন্দর একটা কর্ম প্রদান করা, আমার লক্ষ্যই আপনাকে ভালো জায়গায় পোস্টিং পাওয়ার জন্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা দেওয়া, আমার লক্ষ্যই আপনার ঋণ মুক্তি করানো, ধার দেনা থেকে মুক্ত করার জন্য যে প্রসেসিং হচ্ছে সেটা দেখানো, আমার লক্ষ্যই আপনাকে ভালো রাখা, আমার লক্ষ্যই আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই আপনাকে সুখে রাখা। এটা কিন্তু ব্যক্তিগতভাবে বলছি। যারা ব্যক্তিগতভাবে আমার চেম্বারে আসেন, কনসালটেন্সি নেন, তাদের জন্য আমি এটা অবশ্যই উপস্থাপন করে থাকি, করিও। এবং আপনার সামর্থ্য অনুযায়ী অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ চলছে বর্তমান পরিস্থিতিতে, তাহলে একবার হলেও বলবেন, মুখ ফুটে বলবে যে দাদা আমার এই অসুবিধা চলছে, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই ভেবেচিন্তে আপনাদের ভিজিটটা হয়তো কম করব, কিন্তু অবশ্যই এর জন্য বলবো যে চেম্বার আসতে হবে, কারণ হাতটা দেখাটা অত্যন্ত প্রয়োজন। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।